Welcome everybody to my channel Interactive Zoology. আমি আজ ভার্টিব্রেটদের হার্টের কম্পারেটিভ স্টাডি নিয়ে আলোচনা করছি। আমরা সবাই জানি যে সার্কুলেটরি সিস্টেমের একটা প্রধান অর্গান হচ্ছে হার্ট, যেটা একটা পাম্পিং অর্গান। শরীরে বিভিন্ন জায়গা থেকে ব্লাড আনে এবং প্রেরণ করে। বিভিন্ন হার্টের কিছু কমন বৈশিষ্ট্য আছে, যেটা কার্ডিয়াক মাসেল দিয়ে তৈরি। সেকেন্ড, কাভার্ড বাই পেরিকার্ডিয়াম আবরণ আবৃত। ব্লাড রিসিভড বাই চেম্বার্স আর্টিকেল, যাকে বলা হয়। ব্লাড ডিস্ট্রিবিউট হয়, যাকে বলা হয় ভেন্ট্রিকেল। ব্লাড ডিস্ট্রিবিউশন চেম্বার আছে এবং ভালভস থাকে, যে ভালভসগুলোর সাহায্যে একমুখী রক্ত পরিবহন হয় হার্টের মধ্য দিয়ে। এই কমন ফিচারগুলো সবার থাকে। আমরা একটা জেনারেল প্ল্যান যদি এভাবে দেখাতে চাই, তাহলে দেখতে পাবো হার্টে কয়েকটি ব্লাড ভেসেল যুক্ত হয়েছে এবং কয়েকটি ব্লাড ভেসেল উৎপন্ন হয়েছে। যেগুলো যুক্ত হয় তাদের শিরা বলে বা ভেন, বেরিয়ে আসে সেগুলোকে ধমনী বলে। টিস্যু থেকে ব্লাড অরিকুলা আসে, কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড। আবার ভেন্ট্রিকেল থেকে টিস্যুতে ব্লাড যায়, অক্সিজেন রিচ ব্লাড। কার্বন ডাইঅক্সাইড রিচ ব্লাড লাংস অথবা গিলে যায় এবং অক্সিজেন রিচ ব্লাড লাংস থেকে হার্টে আসে। এইভাবে একটা সার্কিট কমপ্লিট হয়। এটাকে বলা হয় সার্কিট অফ সার্কুলেশন। এই সার্কিট কটা তৈরি হবে তার উপর ভিত্তি করে ভার্টিব্রেটদের হার্টকে দুইটি শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে সিঙ্গেল সার্কিট হার্ট, অর্থাৎ একচক্রী হৃৎপিণ্ড, এবং ডাবল সার্কিট হার্ট। সিঙ্গেল সার্কিট হার্টে একটাই মাত্র এন্ট্রি রুট আছে, ব্লাড একটা পথে প্রবেশ করে। কিন্তু ডাবল সার্কিট হার্টে দুটি পথে ব্লাড হার্টে প্রবেশ করে, যার একটি পথ হচ্ছে টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত অর্থাৎ ডিঅক্সিজেনেটেড ব্লাড, এবং আরেকটা ব্রাঙ্কিয়াল বা গিল হতে অথবা পালমোনারি অক্সিজেনেটেড ব্লাড। এই গিলটা কিন্তু অ্যাম্ফিবিয়ানের কিছু কিছু ক্ষেত্রে, ফিশের গিল নয়। এইখানে একটা একচক্রী হৃৎপিণ্ড দেখানো হচ্ছে, যেটা ফিশ হার্ট। নিচে সাইনাস ভেনাসাস, তার অরিকেল, ভেন্ট্রিকেল। আর একটা অ্যাম্ফিবিয়ানের হার্ট দেখানো হচ্ছে, একটা ডাবল সার্কিট হার্টের এক্সাম্পল। অনলি ফিশ সিঙ্গেল সার্কিট, বাট আদার অল ভার্টিব্রেটস হ্যাভ ডাবল সার্কিট। এখানে টোডের বা যে কোনো আদার অ্যানিম্যালের একটা ব্লাড প্রবেশের দুটো পথ, অক্সিজেনযুক্ত এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, কিন্তু বেরোচ্ছে এখানে একটা অথবা সেপারেটেড। সিঙ্গেল সার্কিটের ক্ষেত্রে একটা পথেই ব্লাড ঢোকে এবং একই পথে সেই ব্লাড বেরিয়ে যায়। ফিশের ক্ষেত্রে সিঙ্গেল সার্কিট দেখা যায়, যেটা হার্ট থেকে ব্লাড প্রথমে গিলে যায়, গিল থেকে ব্লাড টিস্যুতে আসে, টিস্যু থেকে আবার কার্বন ডাইঅক্সাইড ব্লাড সাইনাস ভেনাসাসে আসে, তারপর অরিকেল, ভেন্ট্রিকেল হয়ে বাইরে বেরিয়ে যায় বালবাস আর্টারিয়াসের মাধ্যমে। এটাকে ভেনাস হার্টও বলা হয়, যেহেতু অনলি ভেনাস ব্লাড সার্কুলেট হচ্ছে। এখানে ডাবল সার্কিট টোড দেখানো হয়েছে, যদিও সাইনাস ভেনাসাস দেখানো হয়নি।
এটা টিপিক্যাল ডাবল সার্কিট হার্ট। One circuit is systemic and another circuit is pulmonary. এখানে ব্রঙ্কিয়াল দেখানো হলো না যেহেতু এদের গিল নেই অ্যাডাল্ট অবস্থায়। বিভিন্ন ভার্টিব্রেট সদস্যে হার্ট চেম্বারগুলি অর্থাৎ ব্লাড রিসিভিং এবং ব্লাড ডিস্ট্রিবিউশন এই চেম্বারগুলি নানা রকম হয়, ভ্যারি করে। তাদের স্ট্রাকচার এবং রিলেটিভ অবস্থান এগুলো নানা রকম হয়। যেমন ফিশ, অ্যাম্ফিবিয়ান, রেপটাইলসে সাইনাস ভেনাসাস আছে। রেপটাইলসে সাইনাস ভেনাসাস খুব ছোট, এটা একটা পাতলা প্রাচীর বিশিষ্ট থলির মতো, যেটা রাইট অরিকলের অর্থাৎ ডান দিকের অরিকলের উপরে আটকানো থাকে এবং ক্যাভাল ভেন হতে রক্ত সংগ্রহ করে। রক্ত সংগ্রহ করার পর সেটা রাইট অরিকলে অর্থাৎ দক্ষিণ অলিন্দে রক্ত পূর্ণ করে, যার জন্য একটা ছিদ্র আছে সাইনাস ভেনাসাস এবং অরিকুলার মধ্যে, যাকে বলে সাইনো অরিকুলার অ্যাপারচার। এই ছিদ্রপথে একটা ভাল্ব থাকে। এই ভাল্বের মাধ্যমে ব্লাড একমুখে পরিবর্তিত হয়, অর্থাৎ এই রিটার্ন করে আসে না অরিকল থেকে সাইনাস ভেনাসাসে। বার্ড এবং ম্যামালসের এরূপ কোনো সাইনাস ভেনাসাস থাকে না, পরিবর্তে সেই জায়গায় একটা কানেকটিভ টিস্যু বাটন তৈরি হয়, যাকে এসএ নোড বলে। সেকেন্ড হচ্ছে কোনাস আর্টেরিয়াসাস, যেটা অ্যাম্ফিবিয়ানে দেখা যায়, যেটা ভেন্ট্রিকল থেকে তৈরি হয়, নিলয় থেকে তৈরি হয়। অ্যাম্ফিবিয়ান এবং রেপটাইলে দেখা যায়। মাছের ক্ষেত্রে সেটাকে বালবাস আর্টেরিয়াসাস বলে। কিছু রেপটাইল সেগুলো অনুপস্থিত, কিছু রেপটাইলে থাকে, তাও খুব ক্ষুদ্র, কিন্তু পক্ষী এবং স্তন্যপায়ীতে এটা থাকে না, অনুপস্থিত। এখন আমরা অন্য চেম্বার দেখব, অরিকল। অরিকল হচ্ছে ব্লাড রিসিভিং চেম্বার। অরিকলের প্রাচীর পাতলা, থিন ওয়াল্ড। মাছের ক্ষেত্রে সিঙ্গেল, কিন্তু অন্যান্য সমস্ত ভার্টিব্রেটে দুটো অরিকল থাকে, লেফট এবং রাইট অরিকল। এর লেফট পার্টটা, লেফট অরিকল অর্থাৎ বাম অলিন্দ, অক্সিজেনযুক্ত রক্ত সংগ্রহ করে এবং ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাড জমা হয়। অর্থাৎ এটা একটা ডাবল সার্কিট হার্ট তৈরি করছে। দুটো অরিকল থাকলে ডাবল সার্কিট। ভেন্ট্রিকল এর প্রাচীর পুরু, এটাকে ব্লাড ডিস্ট্রিবিউশন চেম্বার বলা হয়, যেটা দেহের বিভিন্ন জায়গায় রক্ত ছড়িয়ে দেয়, ডিফারেন্ট পার্টস অফ বডি। ফিশ, অ্যাম্ফিবিয়ানে একটা করে ভেন্ট্রিকল থাকে। রেপটাইলসে অর্ধসম্পূর্ণ ভেন্ট্রিকল থাকে দুটি, এবং বার্ডস, ম্যামালসে কমপ্লিটলি সেপারেটেড দুটি ভেন্ট্রিকল থাকে। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ভেন্ট্রিকল দ্বয়কে পৃথক করে। রেপটাইলসের ক্ষেত্রে বললাম যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা অসম্পূর্ণ। এর মধ্যে রাইট ভেন্ট্রিকল অর্থাৎ দক্ষিণ নিলয় CO2 রিচ ব্লাড লাংসে প্রেরণ করে, এবং লেফট ভেন্ট্রিকল অর্থাৎ বাম নিলয় অক্সিজেনযুক্ত রক্ত বিভিন্ন কলাকোষে প্রেরণ করে। এটা সিস্টেমিক সংবহনের মাধ্যমে প্রেরণ করে, যাকে সিস্টেমিক আর্চ বলে। এরপর ভাল্ব, সবথেকে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার হার্টের, যা
রক্তকে একমুখে পরিবহন করতে সাহায্য করে। গুরুত্বপূর্ণ ভাল্ব হচ্ছে অডিকুলো ভেন্ট্রিকুলার অ্যাপারচারে থাকা ভাল্ব, সাইনো অডিকুলার অ্যাপারচারে থাকা ভাল্ব, এবং এই ভাল্বগুলো সেরকম নাম হয়, অর্থাৎ অডিকুলো ভেন্ট্রিকুলার ভাল্ব, সাইনো অডিকুলার ভাল্ব। হ্যাঁ, পালমোনারি আর্চ যেখানে তৈরি হচ্ছে, উৎপন্ন হচ্ছে লেফট ভেন্ট্রিকল থেকে, সেখানে ভাল্ব থাকে। সিস্টেমিক আর্চ যেখানে উৎপন্ন হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্চ, সিস্টেমিক আর্চ লেফট ভেন্ট্রিকল থেকে। এবং পোস্ট ক্যাভাল ভেন ম্যামালদের ক্ষেত্রে যেখানে মুক্ত হচ্ছে অডিকুলে, সেখানে একটা ভাল্ব থাকে যেটাকে ইউস্টাসিয়ান ভাল্ব বলে। প্রি ক্যাভাল ভেনে কোনো ভাল্ব থাকে না। আর একটা ভাল্ব যেটা স্পেশালি হিউম্যানের ক্ষেত্রে এবং অন্যান্য কিছু ম্যামালে দেখা যায়, সেটা হচ্ছে হার্টের নিজস্ব সংবহন আছে যেটাকে করোনারি সাইনাস বলে। এই করোনারি সাইনাসে একটা থিবেসিয়ান ভাল্ব থাকে। আর একটা বিশেষ স্ট্রাকচার, সেটা হচ্ছে নোডস। বার্ডস এবং ম্যামালসে সাইনাস ভেনোসাস থাকে না, এবং সেই জায়গায় একটা কানেকটিভ টিস্যু এবং নার্ভাস টিস্যু মিলে বোতামের মতো স্ট্রাকচার তৈরি হয়, যাদের বলা হয় সাইনো অডিকুলার নোড বা এসএ নোড, যেটাকে পেসমেকার বলে। হৃৎপিণ্ডের কন্ট্রাকশন শুরু করে, এবং এভি নোড বা অডিকুলো ভেন্ট্রিকুলার নোড, যেটাকে রিজার্ভ পেসমেকার বলে। যদি এসএ নোড নষ্ট হয়ে যায় তাহলে এটা ছন্দ তৈরি করে, সংকোচন ছন্দ। এখানে দেখাচ্ছি একটা ম্যামালিয়ান হার্টে কোন জায়গায় এসএ নোড বা পেসমেকার এবং রিজার্ভ পেসমেকার বা এভি নোড অবস্থিত। এটা ইন্টার অরিকুলার সেপ্টাম, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। দুটো অরিকল, দুটো ভেন্ট্রিকল। এটা রাইট অরিকল, লেফট অরিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। ঠিক এই জায়গায় থাকে এসএ নোডটা, পেসমেকার এসএ নোড। আর অডিকুলো ভেন্ট্রিকুলার সেপ্টাম যেখানটায় মার্জ করছে, সেখানে থাকে এবি নোড বা রিজার্ভ পেসমেকার। ক্রোকোডাইলের ক্ষেত্রে বিশেষ পিকুলিয়ার হার্ট দেখা যায়। এটা যখন এরা সাঁতার কাটে অর্থাৎ ডাইভিং করে এবং যখন রেস্টে থাকে, তখন ভিন্ন ভিন্ন সংবহন দেখায়। যখন সাঁতার কাটে, ডাইভিং, এদের সুইমিং বলে না, ডাইভিং বলে, এবং রেস্টিং কন্ডিশনে হার্টের মধ্যে দিয়ে সংবহন ভিন্ন হয়। এর জন্য দায়ী হচ্ছে ফোরামেন পেনিজা বলে একটা স্ট্রাকচার। এদের লেফট ভেন্ট্রিকল থেকে লেফট সিস্টেমিক আর্চ, রাইট ভেন্ট্রিকল থেকে রাইট সিস্টেমিক আর্চ এবং পালমোনারি আর্চ তৈরি হয়। অর্থাৎ তিনটে অর্টিক ট্রাঙ্ক আছে, রাইট পার্ট থেকে দুটো, লেফট পার্ট থেকে একটা। এই লেফট সিস্টেমিক আর্চ এবং রাইট সিস্টেমিক আর্চের গোড়ায় একটা কানেকশন থাকে, কমিউনিকেশন থাকে, যে কমিউনিকেশনটাকে বলে ফোরামেন পেনিজা। এই সিস্টেমিক আর্চের মধ্য দিয়ে রক্ত যাওয়ার সময় এই পেনিজা ছিদ্র মধ্য দিয়ে ব্লাডের শান্টিং হয়। রেস্টিং কন্ডিশনে পালমোনারি আর্চটার ওপেনিংটা বন্ধ থাকে, এলএসএ ওপেনিং বন্ধ থাকে, পালমোনারি আর্চ খোলা থাকে, এবং লেফট পার্ট থেকে ব্লাড শান্টিং হয়ে রাইট সিস্টেমিক আর্চ এবং লেফট সিস্টেমিক আর্চ উভয়েই প্রবেশ করে। এটা রেস্টিং কন্ডিশনে হয়। অর্থাৎ টিস্যুতে ডিঅক্সিজেনেটেড ব্লাড যাওয়া বন্ধ হয়ে যায়। যখন ডাইভিং কন্ডিশনে থাকে তখন এই ফোরামেন পেনিজা মধ্য দিয়ে একই রকম শান্টিং হয়, কিন্তু একই সঙ্গে
রাইট পার্ট, রাইট ভেন্ট্রিকেলের ব্লাড রাইট সিস্টেমিক আর্চ এবং পালমোনারি আর্চ উভয়ের মধ্যে দিয়ে প্রবেশ করে। এখানে খুব অল্প পরিমাণ ব্লাড লেফট ভেন্ট্রিকেল থেকে রাইট সিস্টেমিক আর্চ এ প্রবেশ করে। ম্যাক্সিমাম ব্লাড লেফট ভেন্ট্রিকেলের মাধ্যমেই অর্থাৎ লেফট সিস্টেমিক আর্চের মাধ্যমে টিস্যুতে ম্যাক্সিমাম অক্সিজেন পরিবহন করে। ফলে ডাইভিং কন্ডিশনে প্রতিটি টিস্যু সাফিসিয়েন্ট অক্সিজেন পেয়ে থাকে। রেস্টিং কন্ডিশনে পালমোনারি পার্টটা সক্রিয় থাকে, সেই সময় এরা জলের বাইরে থাকে বলে রেসপিরেশন করে। আর এই কাজে ফোরামেনাম পেনিজা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, যেটা লেফট এবং রাইট সিস্টেমিক আর্চের গোড়ায় অবস্থিত। এখানে সিঙ্গেল সার্কিট এবং ডবল সার্কিট সার্কুলেশনের তুলনামূলক ছবি দেওয়া হলো। এখানে আরেকটা বিষয় যে লেফট অ্যাওর্টিক আর্চ ম্যামালদের থাকে, রাইট অ্যাওর্টিক আর্চ নেই। আবার বার্ডে রাইট অ্যাওর্টিক আর্চ আছে কিন্তু লেফট অ্যাওর্টিক আর্চ অনুপস্থিত। এটা একটা মনে রাখার বিষয়। আর আরেকটা বিষয় যে কেন হার্টের এই কমপ্লেক্সিটিটা গ্রো করছে, যে হয় গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট ইন দ্য হার্ট ফ্রম লোয়ার টু হায়ার ভার্টিব্রেটস। এর কারণ হচ্ছে মেটাবলিক কমপ্লেক্সিটি। যত বেশি অ্যানিম্যাল অ্যাডভান্সড হয় তার মেটাবলিক কমপ্লেক্সিটি বা জটিলতা বাড়ে, টিস্যুর কমপ্লেক্স হয়ে যাওয়ার কারণে, যার ফলে টিস্যুতে বেশি পরিমাণে অক্সিজেন চাহিদা বেড়ে যায়। অক্সিজেন চাহিদা বাড়লেই তখন এদের ক্ষেত্রে কমপ্লিট সেপারেশন অফ অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড দরকার পড়ে, প্রয়োজন হয়ে যায়। তাই অনুন্নত ভার্টিব্রেটদের ক্ষেত্রে ভেনাস ব্লাড এবং আর্টারিয়াল ব্লাড এটা ভেন্ট্রিকেলে মিশলেও হায়ার অ্যানিম্যালদের ক্ষেত্রে এরা সেপারেট হয়। তাহলে আমরা কি বলছি? মেটাবলিক কমপ্লেক্সিটি, এটাই হচ্ছে মেন কারণ, যার ফলে অক্সিজেন ডিমান্ড বাড়ে। যত বেশি অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে তত ডিঅক্সিজেনেটেড এবং অক্সিজেনেটেড ব্লাড সেপারেট হওয়ার প্রবণতা বাড়বে। এই কারণে হার্ট তুলনামূলকভাবে কমপ্লেক্স হয়েছে। এই পর্যন্তই আজকের আলোচনা। আশা করি অনেকেরই ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। পরবর্তী ভিডিওয় আমি অ্যাওর্টিক আর্চ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে ভালো হয়।